এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬। আগরতলা হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর এক্সিবিশন হলে হচ্ছে এই কনক্লেভ। ৯ এবং ১০ জুলাই ২ দিন ব্যাপী চলবে এই কনক্লেভ। ভার্চুয়ালি এই কনক্লেভের সূচনা করলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই কনক্লেভে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রয়, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ, শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রয়, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক প্রমুখ। কনক্লেভে দেশ বিদেশ থেকে শিল্পপতিরা অংশ নিয়েছেন। সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পে ত্রিপুরাকে আরও বেশি সমৃদ্ধ করতে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬ এর আয়োজন করা হয়েছে। এই কনক্লেভে বিনিয়োগে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১,০০,০০,০০,০০,০০ কোটি টাকা। এই কনক্লেভের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার দ্রুত পরিবর্তনশীল পরিকাঠামোকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং রাজ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করা। শিল্প ও বাণিজ্য দপ্তর আয়োজিত কনক্লেভে মূলত পর্যটন, স্বাস্থ্য পরিষেবা, তথ্য প্রযুক্তি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং ত্রিপুরার ঐতিহ্যবাহী রাবার, বাঁশ ও আগর শিল্পকে তুলে ধরা হবে। ত্রিপুরার বনে উন্নত মানের বাঁশ চাষ হচ্ছে। এই বাঁশকে কাজে লাগিয়ে ক্ষুদ্র ও বৃহৎ শিল্প স্থাপনের সম্ভাবনা রয়েছে। রাজ্যের মাটিতে প্রচুর পরিমাণে আগর চাষ হচ্ছে। বিশেষ করে উত্তর ত্রিপুরা জেলা ও ঊনকোটি জেলায় অপেক্ষাকৃত বেশি আগর চাষ হচ্ছে। আগরকে কাজে লাগিয়ে রাজ্যে বৃহৎ শিল্প গড়া যায়। দেশ বিদেশের শিল্পপতিরা আগর চাষ করতে পারেন ও শিল্পের জন্য বিনিয়োগ করতে পারেন। তাছাড়া ত্রিপুরায় উন্নত মানের রাবার চাষ হচ্ছে। কেরলের পরেই ত্রিপুরার স্থান। অথচ রাবার নিয়ে ত্রিপুরার এখনো কোনো শিল্প গড়ে ওঠেনি। ত্রিপুরায় এখন রেল যোগাযোগ রয়েছে। রেলের মাধ্যমে কাঁচামাল আমদানি এবং উৎপাদিত পণ্য বিক্রির যথেষ্ট সুবিধা রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে যাতে বিদেশি বিনিয়োগকারীরা এই রাজ্যে বিনিয়োগ করেন, এই বিষয়টিও বিজনেস কনক্লেভে বিস্তারিত আলোচনা হবে। এই বিজনেস কনক্লেভে দেশ বিদেশের অন্যান্য শিল্পপতিদের ন্যায় ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিটো অংশ নিয়েছেন। Because of the blessings of our Honorable Prime Minister Sri Narendra Modi ji and his activist policy vision, Tripura is one of the fastest growing state in the country. We have doubled the GSDP in just 6 years. The central government as well as the state government have made huge investment in public infrastructure like national highways, railways, airports, reliable internet and mobile connectivity, waterways and wide banking network. We have abundant stock of natural gas, rubber plantation, GI tag, queen pineapples, premium agarwood, then varied bamboo species and a rich horticulture base. Tripura is a third fully literate state with a large pool of technical and skilled manpower. Now the time is right for private investment to take benefit of robust infrastructure and natural resources. That is why we have organized this investment summit on a large scale with the participation by more than 45 departments and organizations of the state and central governments. I am thankful to the donor minister, Sri Scindia ji, for gracing this business conclave. The business conclave has brought together about 1,200 business leaders, promoters, industrialists and entrepreneurs to build Ek Tripura, Shrestha Tripura. Abundance of natural resources, all-weather connectivity and business-friendly policies makes Tripura an attractive investment destination. ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।